আজকে আপনাদেরকে আমি দেখাবো শিং মাছ পরিষ্কার করার ইজি রেসিপি। এই যে শিং মাছ দেখতে পাচ্ছেন, কালো কুচকুচে, এগুলোকে আপনারা মিনিটেই সাদা ধবধবে করে ফেলতে পারবেন, মাত্র একটি পদ্ধতি ফলো করলে। এই যে এখানে আমি বসিয়ে দিয়েছি গরম পানি, গরম পানিটা হালকা গরম হলে, বেশি গরমও না আবার বেশি একদম ঠান্ডাও না। শিং মাছগুলো দেখছেন কালো কুচকুচে, এই শিং মাছগুলোকে এখন আমি গরম পানি দিয়ে সুন্দর করে ঝকঝকে করে ফেলব। আপনারা দেখুন, এই যে দেখুন পানিটা গরম হয়ে গেছে। এখন এই পানিটা আমি মাছে দিয়ে দিব। গরম পানিটা আমি ঢেলে দিব। দেখুন ঢেলে দিলাম। এটা বেশিক্ষণ রাখা যাবে না। এই এখন নাড়াচাড়া দিব, দিয়ে পানিটা আমি এখন ফেলে দেব। ফেলে দিলাম, ঠান্ডা পানি নিয়ে নিব। দিয়ে দিলাম ঠান্ডা পানি। ঠান্ডা পানি দিয়ে দিলাম। এখন দেখুন ঠান্ডা পানিতে এখন আমি খুব ইজি এগুলোকে একদম পরিষ্কার করে ফেলবো। দেখুন, একটা ছোটো কাপড় নিয়ে, নেটের কাপড় হতে পারে, সেটা যে কোনো কাপড় হতে পারে। দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। ঘষাঘষির প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। গরম পানিটা দিতেই হালকাভাবে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে ফেলবেন সঙ্গে সঙ্গে। বেশিক্ষণ রাখলে কিন্তু মাছ নরম হয়ে যাবে, ভর্তা হয়ে যাবে, তখন মাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। আর গরম পানি একদম বেশি গরম করার দরকার নেই। আমার এখন একটু বেশি গরম হয়ে গেছে পানি, আর একটু কম গরম করবেন। দেখেছেন কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন দেখুন আমি একটু ভালো করে ডলে নিই, তারপরে দেখবেন। দেখেছেন, দেখুন কি সুন্দর সাদা হয়ে যাচ্ছে। দেখুন পানি একটু বেশি গরম হয়ে যেতে দেখুন চামড়াটা উঠে আসতেছে। দেখেছেন, পানি আর একটু কম গরম করতে হবে, অত বেশি গরম করলে চলবে না। দেখেছেন, দেখুন পানিগুলো কত নোংরা হয়ে গেছে। দেখেছেন, একদম অনেকটা পরিষ্কার হয়ে গেছে, একদম কোনো পাটায় ঘষা ছাড়া, শিল পাথরে ঘষা ছাড়া, কত সুন্দর হয়ে গেছে। অনেক পরিষ্কার হয়ে গেছে। দেখুন আপনারা কে কীভাবে শিং মাছ পরিষ্কার করেন আমাকে জানাবেন। আবারও বলছি, পানি বেশি গরম করবেন না, নাহলে এই অবস্থা হয়ে যাবে। একটু আসলে খেয়াল করে নাই, পানিটা বেশি গরম দিয়ে দিয়েছি, আর একটু কম গরম করবেন। দেখুন একদম কত সুন্দর হয়ে গেছে। আমার এই আইডিয়াটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক করে দেবেন। এরকম নতুন নতুন আইডিয়া পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।